হ্যাঁ, ভ্যাকসিন তো আমরা শুনেছি বাচ্চারা নেয়। ছোট ছোট শিশুরা পোলিও ভ্যাকসিন, তারপর আরো নানান ধরনের ফিরিস্তি ভ্যাকসিন কার্ড নিয়ে পিডিয়াট্রিশিয়ানদের কাছে আমরা বাচ্চাদের নিয়ে যাই। কিডনি রোগীদের কি কোনো ভ্যাকসিন নিতে হয়? আসুন আজকের এই টপিকে আমরা এটাই আলোচনা করব। আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত, এবং এই আজকের ভিডিওটা আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে ক্রনিক কিডনি ডিজিজ হলে আমাদের ইমিউনিটি একটু কমে আসে। সো ন্যাচারালি এই ইমিউনিটি যদি কমে আসে, তখন নানান ধরনের ইনফেকশনের প্রবণতা বাড়ে। তার মধ্যে একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ ইনফেকশন রয়েছে যেগুলো ভ্যাকসিন প্রিভেন্টেবল, মানে যেগুলোকে আমরা কিছু ভ্যাকসিন নিয়ে সেগুলোকে খুব সহজেই প্রিভেন্ট করতে পারি। আজকের ভিডিওটাতে ঠিক সেটা নিয়ে একটা জিনিস জানবেন, যে ভ্যাকসিনেশন যখন প্রথম আবিষ্কার হয়েছিল এডওয়ার্ড জেনার, দ্যাট ওয়াজ যুগান্তকারী একটি আবিষ্কার, যার মাধ্যমে আমরা কিছু অসুখকে, তখনকার দিনে কাউ পক্স অ্যান্ড স্মল পক্স ওয়াজ ভেরি ডেঞ্জারাস, সেই অসুখগুলোকে আমরা চিরতরে নির্মূল করতে পারি। একজন লোক সেই অসুখটা থেকে সম্পূর্ণ রকমের প্রিভেন্টেড হতে পারে, প্রোটেক্টেড থাকতে পারে, যাতে সেই অসুখটা না হয়। তো যে অসুখগুলো একটা ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, একটা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের শরীরে বহু মাত্রায় হওয়ার সম্ভাবনা থাকে, তাদের মধ্যে যাদের যাদের ভ্যাকসিন রয়েছে, সেই ভ্যাকসিনগুলো যদি আমরা টাইমলি নেই, তাহলে খুব সহজেই সেটা প্রিভেন্ট করা যায়। এটা অ্যাবসলিউটলি একটা সিম্পল কনসেপ্ট। তো কি কি ভ্যাকসিন একজন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট নেবেন, এই ব্যাপারটা নিয়ে আজকের এই আলোচনা। আপনারা নিশ্চয়ই জানেন যে যাদের ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে বা সিকেডি হয়েছে, এই অসুখটা তো ক্রনিক। ন্যাচারালি এই অসুখটার চিকিৎসা প্রায় সারা জীবন ধরেই কিছু না কিছুভাবে চলে। এনাদের বারবার ব্লাড নিতে হয়, এনাদের নানান রকম ব্লাড টেস্ট করতে হয়। আর যারা খুব অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় রক্ত শূন্যতার জন্য ব্লাড ট্রান্সফিউশনেরও প্রয়োজন হতে পারে। সেই জন্য কিছু ব্লাডবর্ন ইনফেকশন আছে, যে ব্লাডবর্ন ইনফেকশনগুলো এই ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের হওয়ার সম্ভাবনা সাংঘাতিক রকমভাবে বেড়ে যায়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্লাডবর্ন ইনফেকশন হলো হেপাটাইটিস বি। সেই জন্য সমস্ত সিকেডি পেশেন্টকে আমরা একটা হেপাটাইটিস বির ভ্যাকসিনেশনের রেকমেন্ডেশন করি। এই ভ্যাকসিনের রেকমেন্ডেশনে করার কারণ হলো, হেপাটাইটিস বি এমন একটা ব্যাধি, এমন একটা মারাত্মক অসুখ, যদি অসুখটা একবার কারো হয়, এই খুব স্লোলি ওভার এ পিরিয়ড অফ টাইম লিভারের মধ্যে হেপাটাইটিস বি প্রলিফারেট করতে থাকে, করতে 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 ধীরে ধীরে লিভারটাকে সর্বনাশ করে। লিভারের সিরোসিস অফ দ্য লিভার, ডিরেঞ্জ এলএফটি, আরও হেপাটাইটিস বি রিলেটেড মাল্টিপল প্রবলেমস অ্যারাইজ করে। কিন্তু এটা অ্যাবসলুটলি ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। যদি কেউ হেপাটাইটিস বির ভ্যাকসিনেশনের কোর্স কমপ্লিট করে, তাহলে হেপাটাইটিস বি থেকে সে সম্পূর্ণভাবে প্রোটেক্টেড থাকতে পারে। এটা আপনার ওই ব্লাড নেওয়ার সময় নিডল থেকে হওয়ার সম্ভাবনা থাকে, ব্লাড ট্রান্সফিউশনের ইনফেকশন থেকে হতে পারে। যাদের ডায়ালিসিস চলে, স্পেশালি তারা কোনো একটা ডায়ালিসিস সেন্টারে যেখানে বারবার ব্লাডের ফিল্ট্রেশন হয়, সেখানে ক্রস কন্টামিনেশনের ভয় থাকতে পারে। সুতরাং হেপাটাইটিস বি ভ্যাকসিন ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট এসেন্সিয়াল ফর এভরি পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ক্রনিক কিডনি ডিজিজ। সচরাচর আমরা ক্রিয়াটিনিন স্টেজ 2 বা স্টেজ 3-তে যাওয়ার পরেই রেকমেন্ড করি যে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার জন্য। হেপাটাইটিস বি ভ্যাকসিনের একটা কোর্স আছে। আমরা নর্মাল একজন হেলদি পার্সনের হেপাটাইটিস বির যে ভ্যাকসিনেশন শিডিউল, আর সিকেডি পেশেন্টদের যাদের ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, তার হেপাটাইটিস ভ্যাকসিনেশন শিডিউল এবং তার ডোজ একটু ডিফারেন্ট। তো এইটা সম্পর্কে আপনি আপনার নেফ্রোলজিস্টকে কনসাল্ট করুন। উই হ্যাভ এ স্ট্যান্ডার্ড ভ্যাকসিনেশন রেজিম উই রেকমেন্ড এভরিবডি। সো ফার্স্ট ভ্যাকসিন টু বি কনসিডার্ড ফর অল সিকেডি পেশেন্ট ইজ হেপাটাইটিস বি। সেকেন্ড ইম্পর্টেন্ট ভ্যাকসিন, যেটা নিয়ে আমরা আজকাল খুব কথা বলছি, স্পেশালি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য উইন্টার সিজন, সেটা হলো নিউমোনিয়া ভ্যাকসিন। নিউমোনিয়া ভ্যাকসিনের ইম্পর্টেন্সটা হচ্ছে, এই যে শীতকালে যখন প্রচণ্ড রকম আপসার্জ অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অ্যান্ড নিউমোনিয়া হয়, এইটাকে প্রোটেক্ট করে যদি নিউমোনিয়া ভ্যাকসিন কারো নেওয়া থাকে, অ্যাটলিস্ট ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। তো এইটা প্রত্যেক 5 বছরে রিপিট করবার দরকার হয়। কিন্তু আপনার যদি না নেওয়া থাকে, তাহলে দুটো ভ্যাকসিনের যে কোর্স হয়, একটা প্রেবনা 13 আর নিউমোভ্যাক 23 যে কম্বিনেশন, এইটা অবশ্যই প্রত্যেক 5 বছরে একবার করে নিয়ে নেওয়া উচিত ফর অল অ্যাডাল্ট সিকেডি পেশেন্টস।
থার্ড ইম্পর্টেন্ট ভ্যাকসিন যেটা নিয়ে আমরা বলবো, সেটা প্রত্যেক বছর একটা করে ইনফ্লুয়েঞ্জার শট ওই উইন্টার টাইমটায় নিয়ে নেওয়া দরকার। এটাকে আমরা ইনফ্লুভ্যাক টেট্রাওয়ার নামে পাওয়া যায় আজকাল এই ভ্যাকসিনটা। এবং এই ভ্যাকসিনটা প্রচণ্ড রকমভাবে কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জাদের ডিফারেন্ট সাব টাইপ, সেখান থেকে একজন কিডনি রোগীকে কিন্তু প্রোটেক্ট করে। আজকাল আমরা প্রচণ্ড দেখতে পাচ্ছি উইন্টার সিজন এটা হচ্ছে, সো উই হ্যাভ টু টেক দিস ভ্যাকসিন। ফোর্থ ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হারপিস জস্টার ভ্যাকসিন। হারপিস জস্টার বা সিঙ্গেলসের যে ভ্যাকসিন এখন এসছে, কারণ দেখা গেছে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের একটা ইমিউনিটি কমে, সেই জন্য হারপিস জস্টার হওয়ার প্রবণতা সাংঘাতিক রকম বেড়ে যায়। এই ভ্যাকসিনটা খুব সিম্পল, এটা নিলে আমাদের এই হারপিস জস্টার, যেটা খুব পেইনফুল একটা কন্ডিশন, সেখান থেকে একজন কিডনি রোগী বাঁচতে পারে। সো মোটামুটিভাবে এই 4টে ভ্যাকসিনকে আমরা রেগুলারলি রেকমেন্ড করি, ক্ষেত্র বিশেষে, অবস্থা বুঝে, যাদের ক্ষেত্রে আরও কিছু রোগের প্রবণতা রয়েছে, কিছু স্পেশাল ভ্যাকসিনস আমরা রেকমেন্ড করি, সেটা হয়তো সবার জন্য নয়। কিন্তু এইটা মনে রাখা দরকার যে অল সিকিডি পেশেন্ট মাস্ট বি ভ্যাকসিনেটেড এগেনস্ট হেপাটাইটিস বি, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড অলসো হারপিস জস্টার। একটা জিনিস বলে রাখি, আপনারা যদি নেফ্রোকেয়ারে কোনো দিন আসেন, তাহলে দেখবেন যে প্রেসক্রিপশনের সাথে আমরা প্রত্যেকটি কিডনি রোগীকে একটা ভ্যাকসিন কার্ড ডেলিভারি করি। সেই ভ্যাকসিন কার্ডটা আপনার কাছে খুব যত্ন করে রাখবেন, কারণ ভ্যাকসিনগুলো তো তার একটা নির্দিষ্ট শিডিউল থাকে, যে এই ডেটে প্রথম ডোজ, তারপর সেকেন্ড ডোজ, পরের বুস্টারটা হয়তো আবার 10 বছর পর নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবার এখানে কয়েকটা জিনিস না বললেই নয়, আমাদের ক্ষেত্রে এরকম অনেক সিচুয়েশনের এনকাউন্টার করতে হয় যে মানুষটা ভুলে গেছে ভ্যাকসিনের পুরো ডোজটা নিয়েছে কিনা। তারও কিছু পদ্ধতি রয়েছে। আমরা যেমন ধরুন হেপাটাইটিস বি টাইটার টেস্ট করে বুঝতে পারি যে সে ওয়েল ভ্যাকসিনেটেড না নট ভ্যাকসিনেটেড। সুতরাং ভ্যাকসিন আপনাকে নিতে হবে টু প্রোটেক্ট সাম ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। এইবার সেই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনার মনে এসে থাকে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, উই লাভ টু হেল্প ইউ টু গিভ ইউ দ্য রাইট সাজেশন হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম দিস ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। আর 2-3টে জিনিস না বললেই নয়, যারা নেফ্রোটিক সিন্ড্রোমে ভুগছেন এরকম বাচ্চারা, তাদের ভ্যাকসিনেশন রেজিমটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে আলাদা। তাদের ক্ষেত্রে আমাদের কশাস থাকতে হয়, যদি তারা ইমিউনোসাপ্রেশন মানে স্টেরয়েড বা সাইক্লোফসফামাইড এরকম কোনো ওষুধ পায়, তবে লাইভ ভ্যাকসিনগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এই পার্টটা জেনে নিতে হবে একজন নেফ্রোলজিস্টের কাছে এসে। এটা সবার জন্য তো একরকম নয়, প্রত্যেকটি বাচ্চা বা যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের কী কী ভ্যাকসিনেশন চলবে, তারও একটা খুব সুন্দর রেকমেন্ডেশন রয়েছে। সেই পার্টগুলো প্লিজ আপনার নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে আপনি জেনে নিতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ফরওয়ার্ড দিস ভিডিও টু ইউর ফ্রেন্ড, to your colleagues, so that they also can get enriched with the knowledge which we are sharing here. Thank you very much.